হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই যুক্ত আছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আজকে কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি বা এমন একটা জায়গাতে আমরা আসন একটা করছি আসন আজকে। করছি। এটা কোনো হন্টেড প্লেস না, এটা হচ্ছে আমাদের তান্ত্রিক ভাইয়ের বাড়ির পাশেই তিনি একটা আসন করছে। এই আসনটা করার উদ্দেশ্য হচ্ছে একটি জায়গার একটি সমস্যার বিষয় নিয়ে তিনি দেখবেন বা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে লিটন ভাইকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওর মধ্যে। লিটন ভাই বিশেষ একটা কাজে ব্যস্ত আছেন, যার কারণে লিটন ভাই আজকে উপস্থিত নেই। সে তার ব্যক্তিগত আসনে কাজ করতেছে। অবশ্যই কি কাজ করতে পর্যায়ক্রমে আপনারা সবই জানতে পারবেন। এখন তান্ত্রিক ভাইয়ের কাছ হ্যাঁ, থেকে আপনারা বাকি বিষয়ে সবকিছু জানতে পারবেন। তো ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আপনি আপনার কাজ শুরু দর্শকদের করেন। উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আসলে আমরা একটা বাড়ির খুব গুরুতর সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে একজন তদবির জানাইছে। তো আমরা সেই বাড়িতে যেই শয়তানি আত্মাটা হাল অবস্থা করে, আমরা চেষ্টা করব তাকে আসনের মধ্যে আনার এবং তার কাছ থেকে বিস্তারিত আমরা জানবো আসলে কি কি জন্য এবং কেন এগুলা করতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিরে, আসনে প্রবেশ করছিস, সালাম কালাম দিস নাই? তুই তো বড় বেয়াদব। বেদব কে রে? আমি না তুই? হ্যাঁ, তুই একটা আসনে বসছিস, আসনে আসছিস, তুই সালাম দিবি না? তোর সালাম রাখ। তুই কে? তোকে আমার সালাম দেওয়া লাগবি? আমি কে? হ্যাঁ, তুই কে? তুই চিনতে পারিস নাই, বুঝতে পারিস নাই তোকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি? আমি কে তুই বুঝিস না এখনো? তুই আমাকে ডাকছু তাই আমি আইছি। এডি দেখার লাগি যে তুই কে। তোর সাহস অবশ্যই। কত বড়, তুই আমাকে ডাকিস? এডি হ্যাঁ, দেখার লাগি তো আমি এখানে আইছি। প্রথমে একটা ভুল করেছিস, সালাম দিস না কেন তাই বল। তোকে সালাম দেওয়া লাগবি কি জন্য? তুই কে? দেবো না তোকে সালাম? আমাকে সালাম না দিলে কি হবে, কি করতে পারি তুই বুঝিস না, জানিস না? তুই আমাকে সালাম দে। তোর মতো শয়তানকে তো আমি কখনোই সালাম দেবো না। তাহলে আমিও দেবো না তোকে সালাম। আমি তো আর তোর মতো মানুষের অনিষ্ট করে বেড়াইনি রে। আমি তোর কি অনিষ্ট করছি আর কি? তুই কি অনিষ্ট করছিস তুই জানিস না? আজকে কয়েকটা দিন ধরে একটা পরিবারের মানুষজন আমাদের কাছে আসতেছে, আমাদের কাছে তদবির করতেছে। তার পরিবারের সব সদস্য তুই হাল অবস্থা করিস, যাকে যেখানে সুযোগ পাস। তুই বুঝতেছিস না কার কথা বলতেছি? অত কিছু আমি বুঝতে চাইনি। তুই আমাকে এখানে ডাকছো কি জন্য সেই কথা ক। তোকে ডাকছি, ডাকার কারণ তো অবশ্যই বলবো। তার হ্যাঁ, আগে ওইটাই ক। তার আগে অবশ্যই তুই মানে একটা আসনের যে আদব আছে সেই আদবের সহিত আমার সঙ্গে কথা বল। তুই আমাকে কি জন্য ডাকছো সেই কথা ক। এত আদব কায়দা আমাকে শিখাস না। আদব আদব কায়দা তোর চাইতে আমি কম জানিনি। আদব কায়দা তো তোকে শিখাই আজকে এখান থেকে বিদায় করবো বেটা। তুই যা পারিস শিখা, আমি কিছু শিখবো না। তাই হ্যাঁ, এখনো বলতেছি, আদবের সহিত কথা বল, নাহলে কিন্তু তোর অনেক কষ্ট হবে। দেখ মাথামুতি খারাপ করিস না। তুই আমাকে কি জন্য রাখছিস সেই কথা ক। এই, 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 হাট, 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 হাট। তুই এখনো এখনো আগের মতোই করতেছিস। হাট, তুই এটা কি দিলু রে? এর সাইতে ভয়ানক কিছু দেবো, এর সাইতে ভয়ানক কিছু দেবো। তুই আদবের সহিত বয়, তুই আমার সঙ্গে ভালো মতো কথা বল। তুই খালি আমাকে এখান থেকে ছাড়, আর এখানে থেকে তুই খালি ভাড়া। আমি তো তোকে এখানে থেকে ছাড়বো, আমিও নিজেও বাড়াবো, হ্যাঁ, প্রয়োজন যদি হয় তোকে বোতল বন্দি করবো এখানে। তুই তোর কিরম সাহস, তুই আমাকে এখান থেকে ছাড়, ছাড়ি তুই এই গন্ডের বাইরে বাড়া। আমি ইচ্ছা করলে সবই পারি, তুই তো জানিস কিন্তু। হয় তোর কিরকম সাহস, তুই এখান থেকে বাড়া দেখি। এইখান থেকে আমাকে সাইড এখান থেকে বাড়া। এইখান থেকে তো আমি বের হবই। তুই এখনো বেয়াদবি করতেছিস। দেখ, এখনো আরেকবার বেয়াদবি যদি দিস তাহলে এখন কিন্তু খারাপ হয়ে যাবি। তাহলে বয়, ভালো মতো বয়, আদবের সহিত বয়। হ্যাঁ বইছি ক।
কি কব ক? একটা মহিলার 2টা সন্তান, হ্যাঁ বড় সন্তানের বয়স 10 বছর, ছোট সন্তানের বয়স 6 বছর। হ্যাঁ, সে কি হয়েছে? বড়টা ছেলে, ছোটটা মেয়ে। হ্যাঁ, তার পরিবারে স্বামী আছে, সে আছে, তার এক বৃদ্ধ শাশুড়ি আছে। সেই পরিবারের তোর কি হয়েছে? তুই তাদেরকে এত জ্বালাতন অত্যাচার করতেছিস কেন, তাই বল। কি জন্য করতেছি? কি কারণে, তোর কি সমস্যা করছে ওরা? আমার কোনো সমস্যাই করে নাই। আবার যদি বলতে চাই আমার সমস্যা করছে, এই কারণেই আমি ওই পরিবারের উপরে হাল অত্যাচার করতেছি। তোর সমস্যা ওরা কি জানি বুঝি করছে? ওরা কি তোকে দেখতে পায় না বুঝতে পারে? তুই বুঝিস যেভাবেই না? করুক, করছে তো আমার সমস্যা। আমার সমস্যা না করলে পারে তো আর আমি ওরে সমস্যা করতেছি নি। দেখ, তুই যদি মানুষের মতো, আমার সাধারণ মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটাচলা করিস, তাহলে কিন্তু একটা লোক তোকে দেখলে বুঝতে পারবে একজন মানুষ আছে। একটা কথা বলবে না যা তুই অপমানকর মনে করবি, এমন কিছু করবে না। তো অনেক জিনিস আছে তোদের গায়ে পড়লে তোর গা জ্বালা পুরা করে, তাই না? তো এটা যেটাই করে থাকুক, সে তো কি দেখে করছে, জানি করছে না না জানি করছে, কত? করছে তো, জানি করুক আর না জানি করুক, করছে এইখানেই তো। তো সমস্যা। তোরা যারা খারাপ, তোর নফস যাদের খারাপ নফস, তারা কিন্তু মানুষের এই সমস্যাগুলো বুঝিস না। সে তো মানুষ, তোদের জাতি না। তাহলে সে একটা অপরাধ করছে, আর তুই তার পুরা পরিবারে জ্বালায় পুরাই শেষ করে দিচ্ছ। যখন তখন ওরা ঘুমাইতে পারতেছে না ঠিকঠাক, খাইতে পারতেছে না ঠিকঠাক, রাত্রে ভয়ে বাইরে বেড়াইতে পারে না, ছোট ছেলে পেলে পুকুরে গোসল করতে যাইতে পারতেছে না, একলা একলা দুপুরবেলা স্কুল থেকে আসতে পারতেছে না। কেন? তারা কি অপরাধ করছে? তোকে দেখি করছে? না, এর কারণ কি জানিস? এর কারণ হচ্ছে তোরা সৃষ্টি হয়েছে মানুষের অনিষ্ট করার জন্য। হেৎ, ভুলভাল কথা কইস কে? ভুলভাল কথা বলবো না মানে? আর তোদের কারণে আমাদের মতো কবিরাজ তান্ত্রিকের জন্ম নেওয়া লাগে। কিছু ভালো করছো। এখন বল, তোর কি সমস্যা করছে আর কিভাবে করছে বল। দর্শকবৃন্দ সবাই শুনবে। বলবো না। বলবো না? বললে কি পারে কি তুই সেটা সমাধান করে দিতে পারবো? অবশ্যই, অবশ্যই সমাধান করার জন্য তোকে ডাকা হয়েছে। পারবো না নি? আমার যে সমস্যা করছে, আমার যে ক্ষতি করছে, ওই ক্ষতি পূরণ দিতে তুই পারবো না নি? তুই বল দেখি, চেষ্টা করব, আরে চেষ্টা পারবো করব। না রে, আমি করছি তো, তুই পারবো না নি? কি জন্য জ্ঞান জ্ঞান করতে তুই কানের কাছে কত? আমাকে ছাড়ি দে, আমি চলে যাবো। বুঝতে পারছি। দেখ, আর দিস না, দিস না, ওটা দিস না। তাহলে আমি যা বলি তাই সুন্দর মতো উত্তর দে। তুই এত উত্তেজিত চেঁচাচেঁচি করতেছিস কে, হ্যাঁ? আচ্ছা ক। হ্যাঁ তুই বল, তোর কি সমস্যা হয়েছে? সে তোর কি সমস্যা, কি ক্ষতি করছে, এবং পরিবারের কোন ব্যক্তিটা তোর ক্ষতি করছে? ওরা যে জায়গায় বর্তমান বাড়ি করে আছে, হ্যাঁ। ওই জায়গায় একটা পুরাতন ভিটা ছিল। সেই ভিটার উপরে একটা পুরাতন অনেক বড় গাছ ছিল, যে গাছে আমি দীর্ঘ 47 বছর ধরে ছিলাম। যতদিন আমি ওই গাছে ছিলাম, আমি কাউকে কোনো রকম হাল অত্যাচার করিনি। কিন্তু ওরা হঠাৎ করে ওই জায়গায় আসি, আমি যে গাছে থাকি সেই গাছটা ওরা কাটি ফেলছে। কাটি ফেলি ওই গাছের কাঠ দিয়ে তারা খাট বানাইছে। খাট বানা ওরা ওই খাটে আরামে ঘুম পারে। আমার ঘুমের জায়গা কাইরিলি ওরা ওই গাছের কাঠ দিয়ে খাট বানা আরামে ঘুম পারবি, আর ওই খাটেও আরামে ঘুম পাড়তে দেবো আমি? হ্যাঁ, এখন তুই সমস্যার সমাধান কর। তুই ওই গাছ আবার ওই জায়গায় বানা দে ওই রকম করি। তুই না কইলু যে সমস্যার সমাধান তুই করবু? আচ্ছা, আল্লাহর দুনিয়ায় কি গাছের অভাব পড়ছে? আর কোনো গাছ নাই? আল্লাহর দুনিয়ায় কি জিনের অভাব পড়ছে? আল্লাহর দুনিয়ায় কি সমস্যার অভাব পড়ছে? তুই এই সমস্যার সমাধানের লাগি তুই আমাকে ডাকছু, তুই অন্য সমস্যার না, সমাধান আমি তো কর। তোর সমস্যার সমাধান করব এরকম না। আমি আমার যে মানব জাতি, যারা আমার ভাই, যারা আমার বোন, যারা আমার মা লাগে, আমি তো তাদের জন্য কাজ করি। হয় তাহলে তুই ওই গাছ আবার আগের লাগান করে দে, আমি ওই গাছে থাকবো নি, আর কারোর কোনো সমস্যা করবো আসলে না। কি, একটা জিনিস, একটা গাছ যদি কাটি ফেলানো হয়, একটা মানুষ যদি মারি ফেলানো হয়, তাকে কি পুনরায় জীবন দেওয়া বা জীবিত করা সম্ভব? এলেই তো আমি তো কইনু যে তুই সমস্যার সমাধান করতে পারবো না নি। সমস্যার সমাধান তো আমি ঠিকই করব। কিভাবে তুই করবো? তুই তুই কি তুই কি এখন ওই গাছ নাই জন্য তুই বসবাস করতেছ না, কোথাও থাকিস না? হ্যাঁ থাকি তো, তাইলে ওরে ঘরে থাকি। ওরে ঘরেই তো থাকিস, কিন্তু ওই গাছটা কি আর আছে? না। আর ওই গাছের মালিক কি তুই? মালিক তো একজন উপরালা, নাকি? হ্যাঁ। তাইলে পৃথিবীর বুকে বন্টন সূত্রে সে মানুষ, তাকে বসবাস করার সুযোগ দিছে আল্লাহ তালা। তার ভিটায় সে গাছটা, সে কি যায়নি বুঝি কাটছে গাছে? তুই ছিলু নাকি? তুই কখনো স্বপ্ন যোগে তাক বলছু যে এই গাছে আমি থাকি, তুই এই গাছ কাটিস না? না, তা কইনি। তাইলে তাইলে তার অপরাধ কি? তাইলে সে না জানি করছে, তার ভিটার নিজের গাছ,
সে প্রয়োজনে কাটছে, কাটি ঘরের কাজ করাইছে, বাকি কাঠ দিয়ে ধর তার আসবাবপত্র খাট বানাইছে, আর সেই খাটে সে শুইতে পারে না। সে তো জানে না যে তোর কি ক্ষতি হয়েছে সেই কারণে, সে কি জানে? না, জানে না। তাইলে তুই এই যে বৃথা আজকে অনেক দিন ধরে ধর এই পরিবারে এরা অনেক পেরেশানি অত্যাচার, এরা ঠিকঠাক বরকি পালতে পারে না, গরু পালতে পারে না, মুরগি মুরগি সকালবেলা উঠে দেখলে দেখে যে মুরগি ওই মনে হয় শিয়ালে খায়া থেকে গেছে আমি এরকম। খাই লাই, হ্যাঁ, আমি খাই ফেলা দিই। ওর গরুর গরুর দুধও আমি খাই, দুধ থাকে না। ওইটাও আমি খাই। এরকম এত ক্ষতি তুই কারো করতেছিস? তার ক্ষতি করে করতেছি, আমি খাই, আমার খিদে লাগে না। কি দিতে লাগে? তুই কি রাখি খাস? আমি কি ওই জিনিস বানাতে পারবো যে আমি বানা খাবো? এখন বিষয় হয়েছে যে তুই কিন্তু খুব ভালো করে জানিস মানে কি পরিমাণ প্রয়োজন। চিকিৎসা করতে করতে তার ফকির হয়ে গেছে, ডাক্তারের টাকা দিয়ে দিতে, রোগ তো ধরা পড়ে না কিছুই। যাই হোক, ওই দুধ বেশি জোরে মোটামুটি সংসার চালানোর মতো একটা খরচ আসে, এটা কি তুই জানিস? আমার খাওয়া লাগবে না, তুই যে খালি ওয়ারে কথাই ভাবতেছো, আমার কথা একবারও ভাবতেছো না। আগে না হয় ওই মহিলার দুধ খাইছি, কিন্তু এখন তো আর ওই মহিলার দুধ বাড়ায় না, থাকলেও আর বাড়ায় না। এর লাগি গরুর দুধ বাড়ায়, তাই গরুর দুধ খাই। তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে আমার বুঝে আসে না, মুসলমানের ঘরে তো শয়তান ঢুকতে পারে না রে, মানে খারাপ যে তুই কি করে ঢুকিস ওর ঘরে? খালি নামে মুসলমান হলে হবি। ওই বাড়ির যে কজন ব্যক্তি আছে, আল্লাহর নাম কাম তো লেই না, নামাজ কালাম তো পড়েই না। ঘর দরজা বন্ধ করার সময় যে দোয়া কালাম পড়ি বন্ধ করবি, সেটাও করে না। তাই আমি খুব সহজেই এই ঘরে ঢুকতে পারি। হ্যাঁ হ্যাঁ, কথা তো ধর এটা যুক্তিসঙ্গত কথা, যেহেতু যাই হোক এখন ঠিকই কইছো, কথা একটা দামি কথা, যে নামে মুসলমান হলে নামে কি আসলে মুসলমান হলে মুসলমান হওয়া যায় রে? বহুত নিয়ম কানুন আছে। তো এখন বিষয় হচ্ছে ধর তুই কিন্তু বুঝিস তোর যে ক্ষতি হয়েছে হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু তুই চেষ্টা করলে একটু কষ্ট মষ্ট করে হয়তো কোনো না কোনো বাসস্থান ঠিকই খুঁজে নিতে পারবো। কিন্তু ওরা মানুষ, দেখ তোর সাথে না পারবি শক্তির, না পারবি গতির, তাহলে তুই কি মনে করিস যে আসলে সে ভুলে চুকে যে করছে করছে, আমি মন থেকে মাফ করে দিই, তার সুখে শান্তিতে বসবাস করুক, এরকম কি করা যায় না? না, এরকম আমি মনেও করিনি, এরকম করাও যায় না। না, তুই যে মনে করবো না সেটা তো জানি, আমি তো মনে করা দিলাম এই জন্যে। দেখ এতে করে ভালো হবে কি জানে, এই যে বাচ্চা কাচ্চা গুলা ধর, বুঝছো, শুকি কঙ্কাল হয়ে গেছে, গায়ে রক্ত নাই মনে হয় দেখলে, পড়াশোনা ঠিকঠাক মনে রাখতে পারে না একজন, আর একজন তো ধর ছোট, বুঝলু, আস্তে স্কুলে আস্তে সব শেষ করে দিব। রক্ত শুকিয়ে আস্তে আস্তে মরে যাবি, মাথার বেন শুকিয়ে আউট হয়ে যাবি। একদিন ধর যা হয়েছিল হয়েছিল, ওইটা সমস্যা নাই, আমার কাছে আসছে তো, তো এখন আর এত সহজে তুই এগুলি করতে পারবো না, বুঝছো? তো এখন চিন্তা ভাবনা করি দেখ, ভালোই ভালোই যদি ওরে তুই মুক্তি দিস দে, আর না হলে ধর আমার যদি ব্যবস্থা নেওয়া লাগে তাহলে তো বুঝতেইছু, আমার তো সব পথই জানা আছে, তুই লাই তোর উস্তাদেরকেও ধর আমি কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিছে, ধর ছোট মানুষ হিসাবে, হ্যাঁ আমি এতটুকু পর্যন্ত অর্জন করছি কিন্তু। তো এক কাম কর গা, শুনবো রে একটা কথা কইলে। হ্যাঁ, এখন তুই তো ওরে ভালো চাইছ, ওরে উপকার করতে আইছো, তাই না? ওইটাই, আমি তো ধর কারোরই পক্ষে যাচ্ছি না, বুঝিস না, আমি ন্যায়ের পক্ষে যাচ্ছি। হ্যাঁ, আমি তোরও পক্ষে লাই, ওরও পক্ষে লাই, যেটা সঠিক সেটি। তো এখন তুই ক, যেহেতু তোর কিছু ক্ষতি হয়েছে, দেখি তোর যদি কোনো কিছু কর থাকে আমাকে ক, আমি তো কি করবো, তুই তো ওরে ভালো চাইছ, তাই না? হ্যাঁ ওরে অবশ্যই উপকার করতে তুই আইছু, অবশ্যই অবশ্যই। তাহলে এক কাম কর, ওয়ারে সবগুলো ক্লি যা, তুই তোর বাড়িতে রাখে গা, আর আমি ওখানে থাকি, আরামে থাকি। যা। তুই কি আমার সাথে রহস্য ঠাট্টা করতেছ রে? না, ঠাট্টা করবো কে? হ্যাঁ, ঠাট্টা করবো কে? আমি কি তোর সাথে এখন ঠাট্টা করিস? তুই কি বেয়াদবের মতো কথা কইলু। তোকে কিন্তু শোন, এবার যদি পানি পড়া দেই রে, তোর গায়ের চামড়া কিন্তু পছন্দ ধরবি। আমি আমার দিক তুই তাকায় আমার ভদ্রভাবে কথা কর, তুই কি আমাকে মানে কিছু মনেই করতেছ না নাকি রে? কি মনে করবো? আমার বাড়িতে লিজা ওরে রাখবো মানে, আমার কাছে শত শত লোক আসে, সবগুলো সমস্যার সমাধান কি আমি আমার বাড়িতে লিজা করবো? তুই আমার পাগল পাইছু? অন্য কার সমস্যা হ্যাঁ? কিভাবে সমাধান করবো আমি জানিনি, তবে ওখানকার সমস্যার সমাধান তোর করা লাগবি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। এই দুনিয়ায় আরো মেলা সমস্যা আছে, সেইগুলি সমস্যার সমাধান তুই করগা, আমাকে বিরক্ত করিস না। আচ্ছা, আমি যদি কই আমি আমার মতো থাকবো, তোকেও আমার মতোই রাখবো, তাহলে
কিরম হবি তুই বুঝতেছু? ভালো হইলা। ভালো তো কার হবিলা সেটা তুই বুঝতেছু রে। আমি তো আমার মতো থাকবো ইনশাল্লাহ, কিন্তু তোকেও কিন্তু আমার মতোই রাখবো। ধর তুই কি চাচ্ছ তোকে বন্দি করবো রে? না না, বন্ধ করবো কে? তোকে বন্দি করে কিন্তু 7 তাল মাটির নিচে ঢোকা দেবো। ধর যা তোর কিয়ামতের আগে বাড়াতে পারবো না তুই। ধর বন্দি করিস না তুই, কোথায় বলানি, হ্যাঁ বন্দি করিস না। তুই কিন্তু হ্যাঁ দেবীর বন্দি করিস না। তাহলে বন্দি যদি না করি তাহলে ধর ওই বাড়িটা তুই আপসে ছাড়ি দে, মানুষজনগুলি রেহাই দে। আমি হয়তো কি তোর নামে একটু দোয়া করতে কবো যে ওই যাতে আল্লাহ হেদায়েত দেয়। এছাড়া তোকে একক তো খাওয়ানিও সম্ভব না, বুঝছু? তোকে বেড়াতে যাওয়া তো সম্ভব নয়। তাহলে মানুষ হিসাবে যেটুকু পারে সেটুকুই করবি। হয়তো হেদায়েত চাবি তোর কাছে, তোর জন্য আল্লাহর কাছে। না, আমার হেদায়ত আছে, আমার লাগে হেদায়ত চাওয়া লাগবে না। তোর তো কিরম হেদায়েত আছে রে? তোর হেদায়েতই থাকতো একটা মানুষ বিপদে পড়ি সে শহরে ধর বহু বছর থাকার পর আসি বাপের ভিটিত, বাপ মা ধর মাডা আছে, ঠিক আছে, এক ভাই সে এক জায়গায় বাড়ি করছে, সে আর একটা জায়গায় আসি সে জায়গাটা পরিষ্কার করে গাছপালা কাটি বাড়ি করছে, সেই গাছের কাঠ দিয়ে সে ঘরের কাম করাইছে, নিজের খাট চকি বানাইছে। তুই তাকে অত্যাচার করিস আর তুই মানে তুই করছিস তুই সাধু? হ্যাঁ, ওই না। ব্যক্তিটা যে ধর বিনা দোষে, আমি তো কব বিনা দোষেই, কারণ তুই তো কোনো সতর্কতা করিস নাই। আচ্ছা, তুই আমাকে এখানে কি জন্য রাখছো কত? তোর কি জানি রাখছি তুই বুঝছিস না? তুই আমাকে এখানে তোর জ্ঞান ওই দেওয়া বাড়ি লাগে ছাড়ি রাখছো। দেওয়া লাগবে, তোর জ্ঞান লাই। তুই কি জন্য রাখছো? তোকে তুই আমাকে এখানে জ্ঞানই দিচ্ছ। জ্ঞান তো দেবই, আমি তো জ্ঞানের জন্যই তো আমি ডাকছি তোর তো। জ্ঞান নেবো না। তুই নিতে বাধ্য। ধর আমি নেবো তো না নিবই, আমি। তুই সারা জীবন এখানে তাকে একটু করবি থাকবি। ধর, থাম, তোর কথা থামা তুই। হ্যাঁ, তোর আমি জ্ঞান নেবো না। বুঝতে তুই আমাকে পারছি। ছাড়ি দে, ছাড়ি দেবো র, তুই ছাড়ি দে। ছাড়ি দেবো। ছাড়ি দেওয়ার আগে আর কিছু দেখাবো নাকি? না, তোর কিছু হ্যাঁ? দেখান লাগবি না। তাহলে কি করি, বাড়ি ছাড়বো সেই কথা কয়া যা। বাড়ি ছাড়বো কে? বাড়ি তো তোর ছাড়তেই হবে, ছাড়াই লাগবি। অবশ্যই ছাড়া লাগবে, না হলে তো কি কইছি বুঝিস নাই? তাহলে তুই এক কাম কর, ওই যে ওর যে দুটি গরু আছে, হ্যাঁ, গরু দুটি আমাকে দে, আমি গরু দুটি খায়া ছাড়ি দিচ্ছি। যা, ও আরে ভুল, যে ভুল করছে আমি মাফ করে দিচ্ছে। তোরম তো তুই 10 গরুর টাকা পয়সা, 10 গরুর দুধ বেচলে যে ওরম 10টা গরু কিনা গেলেন তুই খায় ফেলাইছু, তাহলে সেগুলো ফেরত দে। যেখানে খাইছি ওখানে তো খাইছি। তাহলে যেগুনি খাইছো ওইটুকুই সন্তুষ্ট থাক। তারা গরিব মানুষ, ঠিক আছে, ওই 2 গরু খায় তোর জীবন যাবিলায়। তুই তার প্রতি একটু সদয় হ, কারণ হচ্ছে তুই আল্লাহর সৃষ্টি, সেও আল্লাহর সৃষ্টি। আল্লাহ করি ভয় করি হলেও তুই সদয় হ। আমাকে করে ভয় করার দরকার নাই, কি জন্য জানিস? না, তুই আমিও তো ভয় আল্লাহর দেখাচ্ছ। সৃষ্টি, আমিও যে আল্লাহর সৃষ্টি, তুইও যে আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টির প্রতি হক আছে না? তার হক কি তোর প্রতি ওই কিছু শরীয়তের বিধান আছে সেগুলি লঙ্ঘন যাতে না করে। আচ্ছা, সে তো ভুল করেছে, আর তার প্রতি তোর হক কি তুই যাতে বিনা কারণে ডিস্টার্ব না করিস। এখন যেটাই হোক হয়ে গেছে, আমি চাচ্ছি কি জানিস, ভালোই ভালো এই যে আমরা 3 যে আল্লাহর সৃষ্টি, জগতে সব কিছু আল্লাহর সৃষ্টি, এর উপর হক এইটুক আল্লাহর ভয় মানি তুই তার সাইডে চলে যা। আমি তোকে এর সাইডে ভালো করি, হয়তো আমার জ্ঞান দেওয়ার বোঝাতে পারবো না। এখন তুই ভাবি দেখ যে আমি কিন্তু একদম করে হাত দিয়ে দিছি রে। ওই গরু আমাকে দে, আমি খাওয়া দাওয়া চলে যাচ্ছি। না, এটা কোনো ইনসাফ হইল নাই। রেডি? তুই এমন কিছু হয়তো যা সাধ্যের ভিতর থাকবে, তুই কিন্তু জানিস এটা অসাধ্য, তার জন্য জানি শুনি দেওয়া। হয়তো আল্লাহ ঠাটা পরি মারি দিল, সেটার কথা আলাদা, কিন্তু সেটা আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহ তো দেখবি নাকি? আমি যদি এখন মারি দিই তাহলে তুই কি করছো? তুই তো আর সুযোগই নাই তোর। হয় তুই এই আসন থেকে ধর কথা দিয়ে ওরে ছাড়ি চলে দেওয়া লাগবি, আর না হয় এই আসন থেকে আর যেতে পারবো না। আমার কাছে বোতলের অভাব, এটা তো প্লাস্টিকের বোতল আচ্ছা, যা, ছাড়ি দিনু, যা। দেখতেছিস, এটা আমার পানি ভরা বোতল, আচ্ছা, বুঝলি? যা, ওই বাড়ি দাদা বলা নিজে আমাকে ছাড়ি দে এখন। না হইলে তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুই আর একটু ভালো করি ক, যেরকম করি কইলে ধর বোঝা যায় যে আসলেই ছাড়ি দিছু। তুই কি আমাকে শেখাচ্ছ? আচ্ছা, আমাক এই আসন থেকে ছাড়ি দেন, আমি আর ওই বাড়িতে যাবো না। ভালো করেই তো কইনু, ওই যে আইসি তো সালাম দেনি, সালাম দিব। না না না, যাওয়ার সময় সালাম দিস, কিন্তু আসসালামু আলাইকুম। কয় 1000 বার কইলে তো যেতে পারবি, আমি না দিলে তুই যেতে পারিস। তাহলে তুই তো করছো ওই বাড়ি তার আমার যাওয়া যাবি না। আচ্ছা, আমি তো কইনু ওই বাড়ি তার যাবো না। ছাড়ি দে এখন আমাক, না এখানেই থাকা লাগবি। তুই তো এরকম করি করলে আমি তো বিশ্বাস পাবো লাই। তাহলে কিভাবে খাওয়া লাগবি? তুই পয়লা 2টি গরু চাইলো গরু, আর এখন তো এমনি এমনি যাবো, তাই হইলো। তাহলে কিভাবে যাওয়া লাগবি? তুই যেভাবে গেলে তুই মনের থেকে যাবো, একবারে দাবি দুয়া ছাড়ি দি, ঠিক সেইভাবে কও আমার। ধরি ফেলাইছো তুই, বুঝে গেছো। হ্যাঁ, আমার খালি একবার দামি ছাড়ি দিয়ে দেখলো না,
আমার কামই এখন এইটা যা রে, দেরি করবে একবার মেরে ফেলানি। আমার কামই এইটা বুঝছো। তুই কি আমাকে ওই ওই কি কয় থাক আর বলে নিজের কথা নিজে কওয়া লাগে না। যাই হোক, তুই এখন তোর মতো আসলে তুই বুঝতেইছু যে হয়তো জগতে একটার উপর আরেকটা কিন্তু আছে, তোর উপরেও কিন্তু কেউ আছে, আমার উপরেও কেউ আছে। আছেই তো। মানুষ কিন্তু বিপদে বলে এক জায়গায় চিকিৎসা তো না হয় আরেক জায়গায় যায়, বুঝিস কথা। ওই কোনো যে সময় যদি জেলা পর্যায়ের হাসপাতালে যায় চিকিৎসা না হয়, শহরে কি যায় না, তাহলে সেও কিন্তু হয়তো আরো মানুষের কাছে হয়তো যাইতে পারে, বা আমার পর্যন্ত যে আইছে, আমি যদি ধর না পারি আরেকজনের কাছে যাবি যাবি লাই, তাহলে তুই আরে তাহলে পাইবো ধর না। তাহলে ধর কি হবে জানিস, আমার মতোই দয়া হয়তো কেউ তোকে দেখাবি লাই। কারণ তান্ত্রিক কবিরাজ দেশে খালি আমি নাই, যে দেশে আমি নাই সে দেশের মানুষকে চিকিৎসা পায় থাকে না রে। তুই বাধ্য করিস না, তোর বিপদ তুই ডেকে আনিস না, বুঝলু। তোকে আমি যতটুকু বুঝাইলাম কি করলে আসলে চিরতরে কাটিই তো ফলাইছে গাছটা। গাছটা তো আর লাগানি সম্ভব নয় বা হওয়াও সম্ভব নয়, এটা আল্লাহ পারে, মানুষের দ্বারা তো সম্ভব নয় রে। তো তাই একটা সঠিক সমাধান দিই, বুঝছু। আল্লাহর রাস্তায় তারে মাফ করি ছাড়ি দিই চলে যা। কারণ আমার কি কওয়া লাগবে তুই আমাকে হয়তো সেই কথাটা কয়া যেতে পারিস, কিন্তু ওদের ছাড়ি দিয়ে চলে যাওয়া লাগবে তোর। না, সব কথাই আমার ভাল লাগে, লাস্টে আসি তুই যে কথা কই সেই কথাটা আমার পছন্দই হয় না। তোকে ছাড়ি দিয়ে চলি যা, এই কথাটা আমার একবারে হজম হয় না। আমি শোন, পাচ্ছি নি। মেলা বক বক করছি, হ্যাঁ, এখন মেলাই করছো। এখন ধর বুঝতে পারছি ডোজ অনেকক্ষণ ধরে পড়তেছে না তো। না না, ওসব দিস না, দিস না, তুই দিস না। তুই পেশাস কে তালি, তুই এত পেশাস কে? কোন ক্ষতিটা তুই তার বাড়ি করিস নাই ক? এত পরিমাণ অর্থের ব্যয় করেছু, তারা ধর ডাক্তার মাক্তার দি, আবার তো ধর নিত্য পেরেশানি আছেই। ওরে কি কষ্ট কম দিছু তুই? তুই যেটু কষ্ট পাইছু তার চাইতে শত শত গুণ ওরে ভাতে মারছু, পানিত মারছু, মানে এমন কোনো জায়গা নাই তারে মানিস নাই। হ্যাঁ, আর কি চাইস? গরু চাই, গরু, গরু ওই যে যে দুইটি আছে। আচ্ছা যা, দুই দিলা, একটা ওরা রাখুক, একটা আমার নামে দিয়ে দিক। বুঝছি। কি বুঝছো, দিব নাকি? এই যে, এই যে, এই যে, ভালো করে ক, মানে কি করি? তুই কি আমার সাথে ঠাট্টা করছিস? তোকে একবারই কইছি তুই আমার সাথে ঠাট্টা করিস না। তোকে কিন্তু ছাই করে দেবো, ছাই করে বোতলে ভরবো। এখন ধর আমার ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে কিন্তু। না, সঠিক সমাধানে আয়। সঠিক সমাধানে আমি আছি, তুই আয়। আমার যা বলার তুই বুঝে গেছু, কিন্তু তুই এমন কিছু বল যা শুনি আমি শান্তি পাই এবং তোকে এই আসন থেকে বিদায় করে দেবো। তুই সেরকম কিছু ক, আমাকে আর বাধ্য করিস না। তোর গায়ে কিন্তু 2 বির জল পরা মারছি রে, আর একবার যদি মারি, এই বোতলের জল, এই বোতলের জল কিন্তু কি পরিমাণ ভারী তুই কিন্তু জানিস। এই বোতলটা শোধন করা পানি, এটি সাধন করা পানি। আচ্ছা, আমি যেটি কই ওইটি, গরু একটা ওরা রাখুক, একটা আমার নামে দিয়ে দিক। আর না হলে আমার ছাড়ি দে, আমি চলে যাই। মেলা সময় ধরে এখানে আইছি, তোর মেলা জ্ঞান শুনেছি, মেলা কথা কইছু, আর ভাল লাগতেছে না। কি করবো ক? কাছের বোতলটা, কাছের বোতলটা আনার ব্যবস্থা করলে, বুঝছি। ওইটি দিয়ে কি আমি করবো? তো কইছি সাধ্য মতো, মানে সাধ্যের মধ্যে যা আছে সেই রকম কিছু ক। তুই গরু চাস, ঘুরি ফিরি গরু মহিষের দিক তোর নজর রে। কে রে, তোকে জন্ম দিকে তোর মা তোর বুকের দুধ খাওয়াইছিল তার, তুই ওই মায়ের সন্তানের দুধ খাইছু, ওই সন্তান বুকের দুধ পায় নাই, মা মানে বলতে পারে নাই, চিৎকার করছে, বাচ্চা শিশু মায়ের বুকের দুধ। ছাওয়াল তো খায় দেখা যায়, কিন্তু ছাওয়াল তো খায় না। খাইস তো তুই, তুই কি আবার গরুর দুধ খাওয়া শেষ করে দিত? তুই কি তোর মায়ের দুধ খাইছিল রে? দুনিয়ায় কি আর কোনো গাভী নাই? দুনিয়ায় কি আর কোনো গাছ আসিল না? দুনিয়ায় তো সব জায়গা ওর বাপের আসিল্লায়, নাকি ওই এলাকার জমিদার আছিল, যেখানে খুশি সেখানে আর যাবি। তুই এখন কি করতে করছিস তাই ক? এখন তুই সাধ্যের ভিতরে একটা কিছু কয়া চলে যা, যেটা করলে আসলেও তারা পারবি, তোর সাথে তর্ক বিতর্ক যাতে আর না করা লাগে। এটি করলে তুই খুশি? হ্যাঁ, এটি করলে আমি খুশি। যা। ওরা যে ভুল করছে করছে, একমাত্র তুই আমাক ডাকিছু, তোর ডাকে এখানে আইছি, তোর সাথে এতক্ষণ মেলা কথা কইছি, তুই
ব্যক্তি হিসাবে মানুষটা অনেক ভালো, তোর কথা কিন্তু আমার ভালো লাগছে, যার কারণে আমি মনে করি যে তোর কথা শুনতেছি। কিন্তু একটা শর্ত আছে, ক ওরা ওদের পরিবারে যে কজন আছে হুম সবাইকে দিনের পথে আসতে হবে, নামাজ আলহামদুলিল্লাহ। রোজা তাদেরকে করতে হবে। আর এটা যেহেতু পবিত্র রমজান মাস, তাই ওদের সাধ্য মতো ওরা একদিন কিছু গরিব মানুষের এক বেলা ইফতার করাতে হবে। সেটা তারা তাদের সাধ্য মতো যে কয়জনে পারে সেই কয়জনে করাবি। সুন্দর কথা, তোর মনটাও ভালো রে। তাছাড়া আসলে আমি না পারি কইলাম কথাটা, আবেগেই কইলাম। ধর তুই যে কথাগুলি কইলু, এগুলি করলে তো এমনিই তোর কোনো চান্স আসিল নাই। তারপর আরও কেউ যাতে চান্স কোনোদিন নিতে না পারে সেই পথটা তুই দেখাতে গেল তো। হ্যাঁ, এটা আমি খুব খুশি হয়েছি তোর এই কথা শুনি, যে নামাজ কালামের কথা কইছু। তুই একটা খাসিও চাইতে পারতু, কি ভাই, একটা খাসিও চাইতে পারতু, মুরগও চাইতে পারতু। আমি তো এরকমই কিছু ভাবছিলাম, কিন্তু তুই যে এত সুন্দর কথা কইবো, যাই হোক আমার অন্তরটা খুব বিগলিত হয়ে গেল তোর কথা শুনে। তো যাই হোক, দেখুন দেখ এইগুলি তারা মানবি নাকি। হ্যাঁ, এগুলি যদি তারা না মানে তাহলে পরবর্তী ধর আমি আর কোনোদিন তোকে কথা দিলাম, যা এই পরিবারের কোনো লোক যদি পুনরায় আমার কাছে আসে কোনোদিন, আর এগুলির যদি ব্যত্যয় ঘটে, বুঝলু, তুই তো এমন কিছুই চাইস নাই। চাইছু ধর যে পথে থাকলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। তো ঠিক আছে, আমি সেই কথা অবশ্যই তারা পালন করার চেষ্টা করব। আর তুই এদের তো যেমন তেমন পৃথিবীর কোনো মানুষেরই কোনো অনিষ্ট না করি বসবাস করার চেষ্টা করিস। আল্লাহ যতদিন হায়াত দিছে, আসলে তোরে তো আয়ু অনেক বেশি। হয়তো তুই কোনোদিন শুনতে পাবো আমি দুনিয়া ছেড়ে চলে গেছি, হয়তো টের তুইও পাবো যদি থাকিস। কিন্তু তুই গেলে কিন্তু আমি টের পাবো লাই, কারণ তোর শক্তি একরকম আর মানুষের শক্তি আরেক রকম। যাই হোক, তাহলে তোকে বিদায় করে দিলাম। আর কোনোদিন কোনো তান্ত্রিকের আসনে যদি প্রবেশ করিস, একটা কথা মনে রাখিস, তুমি যত বড় যাই হও, তোমাকে যদি কোনো আসন পর্যন্ত কেউ টাইনে নিয়ে যেতে পারে, বুঝছাও, তুমি বেশি হ্যাডাম দেখাও না। কারণ যে তোমাকে টাইনে নিয়ে যেতে পারে সে বাঁধিও রাখতে পারে, আর যে তোমাকে টাইনে নিতে পারবি না সে তোমাকে কিছুই করতে পারবে না। এটা তুমিও জানো, তারপর তোমাকে স্মরণ করাই দিলাম। কি জন্যে? সব মানুষই হয়তো আমার মতো লাই। তো যাই হোক, তোর আর কিছু বলার আছে? না এখন আমার খাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এনুস যা থরথর কাঁপতেছে, কাঁপারই কথা। যে জিনিস ভর করছিল, and খুব খারাপ লাগতেছে কি ভাই তোমার? না ভাই, বসে থাকতে পারতেছ 2-1 মিনিট? না ভাই।